টাইম অ্যালোকেশনটা আমি নিয়ে এসেছি ডান দিকে। আবার বায়োলজি যদি দেখি হিউম্যান ফিজিওলজি ইউনিটটা, তাহলে 2022-এ পুরোপুরি হিউম্যান ফিজিওলজি ইউনিট থেকে 5টা কোয়েশ্চেন এসছে, 23-এও 5টা, 24-এ একটু কমেছিল, 2টো কোয়েশ্চেন এসছে, টোটাল এখন অবধি 12টা কোয়েশ্চেন এসছে এখানে। ঠিক আছে, টাইম অ্যালোকেশন এখানে মিনিমাম 10 ঘন্টা তোমাকে দিতে হবে। প্লান্ট ফিজিওলজি এখানে দুটো করে কোয়েশ্চেন আছে। রিপ্রোডাকশন যেটা আছে আমাদের ইউনিট ক্লাস 12-এর, সেটা যদি দেখো তাহলে সেখান থেকে দুটো করে এসছে, 24-এ আসেনি। জেনেটিক্স অ্যান্ড এভলিউশনটা খুব ইম্পর্টেন্ট, 2, 3, 1 এরকম করে আসছে। তো এইভাবে বায়োলজির কথা এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ ইকোলজির ক্ষেত্রে দেওয়া আছে, বায়োটেকনোলজি দেওয়া রয়েছে। এবার আমরা ফিজিক্সে যদি যাই, ফিজিক্সে দেখতে পাচ্ছ মেকানিক্স থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন এসছে এখানে, 5টা কোয়েশ্চেন টোটালে এসছে, মানে 2024-এ 5টা টোটালে 13টা কোয়েশ্চেন এসছে। কারেন্ট ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম থেকে দুটো করে কোয়েশ্চেন, অপটিক্স থেকে দুটো করে কোয়েশ্চেন, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স থেকে একটা করে কোয়েশ্চেন, মডার্ন ফিজিক্স থেকে দুটো, মডার্ন ফিজিক্সটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে 6টা কোয়েশ্চেন এসছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বাকি যেগুলো টপিকের কথা মেনশন করা নেই, তার মানে সেগুলো টপিক থেকে কোয়েশ্চেন তেমনভাবে আসেনি। যেগুলো জায়গা থেকে কোয়েশ্চেন এসছে সেগুলো আমি এখানে মেনলি কভার করেছি। সেম গোজ উইথ কেমিস্ট্রি, মোল কনসেপ্ট অ্যান্ড স্টয়চিওমেট্রি থেকে দেখতে পাচ্ছ, থার্মোডাইনামিক্স থেকে আছে, ইকুইলিব্রিয়াম থেকে আছে, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আছে, কেমিক্যাল বন্ডিং এন্ড প্রেডিক্টেবল খুব ইম্পর্টেন্ট, এখান থেকে 6টা কোয়েশ্চেন এসছে টোটালে। পি ব্লক কম্পাউন্ডস, তোমার অর্গানিক কম্পাউন্ডস হয়ে গেল, অর্গানিক কেমিস্ট্রি যেটা জিওসি, বায়োমলিকুলস এবং পলিমার্স, এটা ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে 6টা কোয়েশ্চেন এসছে। এবার ইংলিশের কথা, টাইম অ্যালোকেশনটা আমি নিয়ে এসেছি ডান দিকে। আবার বায়োলজি যদি দেখি হিউম্যান ফিজিওলজি ইউনিটটা, তাহলে